ইংরাজদের ষড়যন্ত্র পেরিয়ে বাংলা ভাগ, আবার 1971-72 পূর্ব পাকিস্তানের লড়াই। সৃষ্টি হলো নতুন এক বাংলাদেশ, আশা ভরসা, অনেক স্বপ্ন, কিন্তু তা ধূলিসাৎ। 2024 থেকে 2025-এ আবার অস্থির বাংলাদেশ। কত প্রাণ বিসর্জন গেল ইচ্ছা অনিচ্ছার ভার, আর কতদিন বহন করব আমরা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন কচিকাচারা, তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানীয় মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক। সারা বাংলায় আজকের এই দিনটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছেন। বিষ্ণুপুরের মানচিত্রে একটা নতুন দিগন্ত যে এই জায়গাতে আজকে আমরা মাতৃভাষা দিবস পালন করছি, এবং তার উদ্দেশ্য একটাই, যে বিষ্ণুপুরের যে ইতিহাস, বিষ্ণুপুরের যা সৃষ্টি, বিষ্ণুপুরের যা মল্লভূমির ইতিহাসে যা রচিত হয়ে আছে, যে শ্রীকৃষ্ণের, আমরা যদি শুরু করি শ্রীনিবাস আচার্য থেকে শুরু করে বিষ্ণুপুরের ইতিহাস খোদিত হয়ে আছে, তার মধ্যে কিন্তু বিষ্ণুপুরের এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। সেই বিষ্ণুপুরী আজকে মাতৃভাষা দিবস আমরা উদযাপন করছি মহকুমা তথ্য সাংস্কৃতিক আয়োজিত অনুষ্ঠানে। আজকের দিনটা আমরা যারা বাঙালি থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রত্যেকটা জায়গাতেই এই ভাষাটা আমাদের মনে হয় এর থেকে বড় কিছু হতে পারে না। সেটা আঞ্চলিক হতে পারে, রাজ্যের হতে পারে, জাতীয় হতে পারে, সেই ভাষাটাই আমাদের সম্পদ। আজকে আমরা কথা বলছি, এই যে মাইকে কথা বলছি, এই যে ভাষা, এই ভাষার বিন্যাস, চয়ন এবং উপস্থাপনা, আমার মনে হয় এর থেকে বড় কিছু অহংকার আমাদের আর কিছু থাকা উচিত নয়। সেই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান আমরা যখন বাংলায় শুনি, ঠিক সেটা যখন রিমেক করে হিন্দি বা ইংরেজিতে শুনি, আমার মনে হয় কোথাও যেন একটা খামতি রয়ে গেছে। সেই বাংলায় যে গানটা আমরা শুনি, সেই গানটা হয়তো অন্য কোনো ভাষাতে গাইলে বোধহয় ঠিক সমর্থক হয় না। সেই ভাষা নিয়ে আমরা গর্ব করি। আর এই ভাষা আন্দোলনে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যারা স্বীকৃতি দিয়ে গেছেন, তাদের আজকের দিনে শ্রদ্ধা জানাবার দিন। কেননা তারা ছিলেন বোধহয়, আজকে বোধহয় আমরা এই দিনটাতে ভাষা দিবস উদযাপন করতে পারছি। অমর 21-এ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা এই আন্দোলনে ছিলেন, তাদের নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা। এবং তারা ছিলেন বলে আজকের এই 21শে ফেব্রুয়ারি 2025 মাতৃভাষা দিবস আমরা পালন করছি। এবং আমাদের বাঙালিদের গর্ব যেটা বলতে পারি, বাংলা ভাষা, যে ভাষাতে সকাল থেকে রাত অবধি আজকে আমরা কথা বলতে পারি। আজকে জনপ্রতিনিধিরা যারা আজকে বিধানসভায় হোক, লোকসভায় হোক, সে তার নিজের ভাষাতে সেই জায়গাতে কথা বলতে পারে, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। সেই ভাষা দিবসকে শ্রদ্ধা জানাই। বিশেষ বক্তব্যের জায়গা নেই। সকলে ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শুধু একটা কথাই বলবো, বিষ্ণুপুরের ইতিহাসে যা আছে, আমার মনে হয় এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। সেই অহংকার নিয়েই আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকুন। গিরগিটির রং বদলায়, কিন্তু মানুষ এক ভয়ঙ্কর গিরগিটি, কেবলই রং বদলায়। বৃদ্ধ ভাতা জোটে না বছরের পর বছর, ব্রাত্য থেকে যায়। ভোট আসলে প্রতিশ্রুতির বন্যা বয়, বিষ্ণুপুর জেলা ঘোষিত হয়। ভোট ফুরলেই তা নিরুদ্দেশ হয়।
সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।